2024 আইপিএলে কিন্তু আরও একটা ইংল্যান্ডের প্লেয়ার সে কিন্তু ব্যান হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছে, তাকে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে একদম টোটালিভাবে। কেন বলছি? কারণ বেন ড্যাকেটকে অলরেডি দিল্লি ক্যাপিটালস থেকে কিন্তু আইপিএলের জন্য তাকে কিনে নিয়েছে। এরপরে কিন্তু বেন ড্যাকেট অজুহাত দিচ্ছে যে না, আমার কিছু ফ্যামিলি প্রবলেম আছে, আমি আইপিএল খেলতে যাব না ভারতে। কেন বলছি? কারণ বিসিসিআইয়ের কিছু নিয়ম আছে। আইপিএলে যদি কোনো প্লেয়ারকে কিনে নেওয়া হয় এবং সেই প্লেয়ারের যদি চোট না হয়ে থাকে, সে কিন্তু কোনো রকম ফালতু নিয়ম দেখিয়ে, ফ্যামিলি নিয়ম বলুন বা আদার্স কোনো নিয়ম দেখিয়ে কিন্তু সে খেলবো না এরকমটা বলতে পারে না বা বলা যাবেও না। এর আগেও কিন্তু দিল্লি ক্যাপিটালসে হয়ে হ্যারি বুক এরকমটা করেছিল, তাকে কেনা হয়েছিল এবং সে কিন্তু খেলতে আসেনি ভারতে। সে ফ্যামিলি কারণের জন্য সে কিন্তু বলেছিল যে আমি আইপিএল খেলতে যাব না, এবং তারপর কিন্তু তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাকে পুরোপুরিভাবে আইপিএল থেকে ব্যান করে দেওয়া হয়। এবারের আইপিএলেও কিন্তু তাকে নেওয়া হয়নি, এখনও তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠেনি। তো সেরকমই ব্রেন ড্যাকেট, যে কিনা ইংল্যান্ডের ক্রিকেটার, ভালো ওপেনার ব্যাটসম্যান, একজন ভালো হিট খেলতে পারে, সেই কারণে কিন্তু দিল্লি ক্যাপিটালস তাকে কিনেছিল। এবং এই মুহূর্তে সে কিন্তু বলছে আমি আইপিএল খেলতে যাব না, এবং এখনও পর্যন্ত আইপিএল হয় তার 2 দিন টাইম আছে, তারপরেই শুরু হয়ে যাবে, কিন্তু এখনও পর্যন্ত সে কিন্তু ভারতে আসেনি। সে একটা অজুহাত দিয়েছে এবং বিসিসিআইও কিন্তু সে জানিয়ে দিয়েছে তুমি যদি না আসো তোমার বিরুদ্ধে কিন্তু আমরা কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন দেখার বিষয় বেন ড্যাকেট খেলতে আসে না সেও কিন্তু সাসপেন্ড হয়ে যায়। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান।